ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, সূরা বাকারার 219 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমু ওয়া মানাফিউ লিন-নাস। হে রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দেন ইয়াসআলুনাকা আনিস সাআ ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে জিজ্ঞেস করবে কিসের সম্পর্কে? খামর মানে মদ, মাইসির মানে জুয়া। আপনাকে তারা জিজ্ঞেস করবে মদ এবং জুয়া সম্পর্কে। তাদেরকে বলে দিন কুল ফীহিমা ইসমু কবীর, আর এটা হলো বড় ধরনের একটা পাপ, এটা হলো বড় ধরনের একটা পাপ। ওয়া মানাফিউ লিন-নাস, আর এটার মধ্যে যদিও সামান্যতম উপকার আছে। আর এই দলিলটা ওই যে মদখুরেরা ওয়া মানাফিউ লিন-নাস, এই অংশটা নিয়ে এরা দলিল দেয়। কি দলিল দেয়? বলে মদের মধ্যে উপকার আছে। কি উপকার? বলে কাশ ভালো। কি ভালো? এরা কাশ ভালো করে, কাশ ভালো করে যে ডাস্টবিনে পড়ে রাখো, শুধু জোল আর জোল, গোশত কোথায়? এই হলো মদখুরের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন সর্বপ্রথম নাজিল করে সতর্কবাণী দিয়ে দেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমু ওয়া মানাফিউ লিন-নাস। হে রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দিন যে মদ হলো সমস্ত গুনাহের মা। বলে সমস্ত গুনাহের মা কিভাবে? মদ খাইলে মানুষ মাতাল হয়ে যায়, মদ খাইলে মানুষ উন্মাদনা হয়ে যায়। মদ খাওয়ার পর মানুষ তার মধ্যে কোনো চেঞ্জ থাকে না। মদ খাওয়ার পর মানুষ স্বাভাবিক কোনো জ্ঞান থাকে না। মদ খাওয়ার পর তার মধ্যে কোনো স্বাভাবিক কোনো জ্ঞান হিতা জ্ঞান থাকে না। তার মধ্যে একটা গরম ভাব চলে আসে, তার রক্ত স্পিড হয়ে যায়। আর স্পৃহা যখন আসে, তার রক্ত চলাচলের রক ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়। শক্ত হওয়ার পর সে মাতাল হয়ে যায়, উন্মাদনা করে, টোল খায়, এদিক সেদিক যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মদ খাওয়া হারাম, মদ খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় এই মদ খাওয়া যাবে না। মদের মধ্যে রয়েছে গুনাহের সমস্ত মূল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমু কবীর। এই গুনাহটা হলো সমস্ত গুনার বড় গুনাহ, মদ খাওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় এই গুনাহ হলো সবচেয়ে বড় গুনাহ। মদ খাইলে মানুষ ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়। বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখা যায় 10-15 জন মিলে একটা বোনকে হত্যা করে, দর্শন করে হত্যা করে। কিভাবে? তারা মদ যখন খায় তাদের মধ্যে হিতা জ্ঞান থাকে না, তাদের মধ্যে স্বাভাবিক কোনো জ্ঞান থাকে না। স্বাভাবিক জ্ঞান না থাকার কারণে যুবক তার মধ্যে এমন একটা ভাব চলে আসে, সে বন্যা মা চিনে না, সে বন্যা ক্লাসমেট চিনে না, সে বন্যা বাগ্নি চিনে না। এই না চেনার কারণে, হিতাহিত জ্ঞান না থাকার কারণে সে ধ্বংসের পথে যায়, সে দর্শনের মধ্যে লিপ্ত হয়ে যায়, জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথমত এই আয়াত নাজিল করে সতর্কতা বানিয়ে জানিয়ে দেন এবং বলেন কুল ফীহিমা ইসমু কবীর। তারা যখন আপনাকে জিজ্ঞাসা করলো মদ সম্পর্কে, তাদেরকে জানায়া দেন মদ খাওয়াটা হলো, মদ হলো সবচেয়ে বড় গুনাহ। কুল ফীহিমা ইসমু কবীর, এই বস্তুটা খাইলে সবচেয়ে বড় গুনাহ হয়। ওয়া মানাফিউ লিন-নাস, যদিও সাধারণত সামান্য একটু উপকার আছে, কিন্তু আউ ইসমু কবীর আউ ইসমুহুমা কবীর, অর্থাৎ এটার মধ্যে ক্ষতির অংশটা বেশি রয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না।
ক্ষতির অংশটা বেশি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ জানায় দেয়, আমি বান্দিদের জন্য কষ্ট হবে এমন বিধান নাজিল করি নাই। আমি আল্লাহ এমন কোন বিধান নাজিল করি নাই যে বিধানটা বান্দাবান্দির জন্য পালন করতে কষ্টকর হবে, এমন বিধান আমি আল্লাহ নাজিল করি নাই। এই জন্য সর্বপ্রথম যদিও হারাম ঘোষণা করে নাই, কিন্তু সতর্কতা বানিয়ে দিয়েছেন। মদ খাওয়া যাবে না, এটা সবচেয়ে বড় গুনাহ। মদ খাওয়া যাবে না, এটা সবচেয়ে বড় গুনাহ, এটা সবচেয়ে বড় গুনাহ। অন্য এক আয়াতে আল্লাহ বলে যে মদ খাওয়া যাবে না, এটা সবচেয়ে বড় গুনাহ। মূর্তি পূজা করা যাবে না, এটা শয়তানের কাজ। দেবদেবীর পূজা করা যাবে না, শয়তানের কাজ। তাস খেলা যাবে না, শয়তানের কাজ। জুয়া খেলা যাবে না, শয়তানের কাজ। এই সমস্ত পাপ হলো সবচেয়ে বড় পাপ। আর আমাদের যুব সমাজের মধ্যে এটা সবচেয়ে বড় গ্রাস করেছে, ঠিক না বেঠিক? এই যুবক, ক্রিকেট খেলতে যাও, তুমি জুয়া ধরো। তুমি তাস খেলতে যাও, এটাও জুয়া। ক্রিকেট খেলার মধ্যে যখন বাজি ধরো, এটাও জুয়ার অন্তর্ভুক্ত। আছে না নাই? ছোট ছোট বাচ্চারা এখন দেখা যায় পুকুর পাড়ে বসে বসে সিগারেটের প্যাকেটের মতো লাভ চিহ্ন দেওয়া রং বেরঙের তাস নিয়ে খেলে। আমি মাদ্রাসা থেকে একদিন বের হয়েছে, হাঁটতাম আসরের পরে। আমাদের মাদ্রাসার পাশে নদী আছে, তিতাস নদী, ব্রাহ্মণবাড়িয়া। তো এদিকে একটা বড় দিঘি আছে। দিঘির দুই পারে আপনার সারি সারি গাছ লাগানো আছে। বর্ষাকালে হাঁটতে ভালো লাগে আসরের পরে। তো আমরা 2-4 জন উস্তাদ আসরের পরে একদিন হাঁটতে গেলাম। সর্বোচ্চ 11 কি 12 বছর হইব। আমি বললাম, কিরে বাবা, এখনই টাস খেলস? কজুরিতে আপনারা বুঝতেন না, টাস না, আমরা এমনি সম কাটাইতেছি। সম কাটাইতেছ? আর সম নাই, লেখাপড়ার সম কাটান যে না। হজুর সুজা আড়েন সম বুঝতে আপনি বুঝতেন না। ঠিক আছে, আমার বোঝার বয়স হয়েছে না, ঠিক না? হে কইতেছে হজুরিতে আপনি বুঝতেন না। এই হলো সমাজের ব্যবস্থা। এই জন্য সন্তানকে স্কুলে পাঠান, কলেজে পাঠান, দিক নির্দেশনা রাখবেন, তাদের খেয়াল রাখবেন কোথায় যাচ্ছে, কি করছে না করছে। এটার জন্য আমরা গার্জেন দায়। কারণ গার্জেন খোঁজ খবর রাখে না। গার্জেন স্কুলে পাঠাই, আমার ছেলে কলেজে গেছে নাকি পার্কে গেছে, আমার মেয়ে কোচিং এ গেছে নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে গেছে, খোঁজ রাখি আমরা? খোঁজ রাখি না। আমাদের সন্তানেরা বায়না ধরে, মোবাইল না দিলে স্কুলে পড়বো না, মোবাইল না দিলে কলেজে পড়বো না, না পড়লে না পড়বা, মোবাইল দেব না। এই প্রতিজ্ঞা করতে পারবেন না? মোবাইল হলো ধ্বংসের মূল। বলে মোবাইল না দিলে যদি না পড়স, ইট মিলে গিয়ে কাজ কর। মোবাইল না দিলে যদি না পড়স, ওয়ার্কশপে গিয়ে কাজ কর। তোর মতো ছাত্র আমার দরকার নাই, ঠিক না? কারণ মোবাইল ধ্বংসের মূল। মোবাইল হলো ধ্বংসের মূল। আপনার মোবাইল দিয়ে বায়না ধরবো, আর এমবি ঢুকানোর জন্য আপনার 2 দিন পরে পরে আপনারে মানে একটা প্রেসার দিব, ঠিক আছে না? লেখাপড়া তো করতোই না, এমবি ঢুকানোর জন্য আপনাকে প্রেসার দিব। শেষ পর্যন্ত দেখা যাব মাদকাসক্ত হয়ে গেছে, স্কুলে পড়তেছে, সিগারেট খায়। অনেক সময় দেখা যায় বিভিন্ন ভিডিওতে মেয়েরাও সিগারেট খায়। কি কিয়ামত আসছে দুনিয়ায়! এরা টেনশনের ছুটে ফ্যাংশন পাইতেছে না। এ নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায় দেয়, যুব সমাজকে ধ্বংস করেছে মাদকাসক্ত, যুব সমাজকে ধ্বংস করেছে জুয়া। আর এই জুয়া এখন সর্ববৃহৎ চলছে ক্রিকেট খেলার মাধ্যমে, আসেনি না নাই? সবচেয়ে বেশি জুয়া ধরে ক্রিকেট খেলোয়াড়রা। এই জন্য জুয়া খেলা যাবে না। ওই সমস্ত খেলা হারাম যে সমস্ত খেলার দ্বারা ইসলামের শরীয়তের ক্ষতি হয়, নামাজের ক্ষতি হয়, শরীয়তের ক্ষতি হয়। মদ এই জন্য হারাম, তার জন্য নামাজ পড়ে গিয়ে নামাজের মধ্যে টুল্লাইছে, নামাজের মধ্যে মাতলাইছে। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেন। অনেকদিন এক সাহাবীর দরবারে মেহমানখানায় যায়। সাহাবায়ে কেরাম যাওয়ার পর মেহমানদারি করার পর মাগরিবের নামাজের সময় হয়েছে, একজনকে ইমামতি করতে দিলেন। সূরা কাফিরুনের মধ্যে গলত করে দিলেন, সূরা কাফিরুনের মধ্যে ভুল পড়লেন। এই মদ পান করার পর তখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা নিসার এক আয়াত নাজিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে জানায় দেন যেখানে আল্লাহ কত দয়ালু। মদ খাইছে তারপরে বলতেছে আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ। জোরে বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আল্লাহ কত দয়ার আল্লাহ, কত মায়ার আল্লাহ। তুমি মদ খাইছো মদখোর বলে ডাক দে নাই, সুদ খাইছো সুদখোর বলে ডাক দে নাই। আল্লাহ বলতেছে আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, তোমরা মদ পান করে, তোমরা মদ্য বস্তু পান করে, মদ পান করে তোমরা নামাজের ধারে কাছেও যাও না। বেদাতীরা দলিল দেয় লা তাকরাবুস সালাহ, নামাজের ধারে কাছে যাও না। নামাজের ধারে কাছে যায় না, কি তা করে? মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, ফুলের মালা গা লাগাইয়া হুক্কুর হুক্কুর টানে। হনারা আপনারা দেখুস্তা কই না, হ্যাঁ বলে ফুলের মালা লাগায় হুক্কুর হুক্কুর টানে, ধীরে ধীরে টানে। কি মহিমা জানে, চিন্তা করছেন নি? মহিমার শুনে রশি লাগায় টানে। এ নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন মহিমা, নামাজের মহিমা দিয়ে কেরামতি দেখাও, নামাজের মহিমা দিয়া ফিরালি করা বাধা নাই। আর হুজুর ইসা ফুলের মালা লাগাইয়া টানবা আর নামাজ পড়বা না, তোমার মতো পীর জাহান্নামের লাকড়ির হবে বীর। আল্লাহ আল্লাহ क्या मजा एक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह हिच शीरीन स्तो नाम, शीर शक्कर में कुनद जानम तमाम। अल्लाह नामेर जिकिर कत मधुर नाम। শেষ রাত্রে আল্লাহ ওয়ালারা নামাজে দাঁড়ায়, নামাজ পড়ার পর রবের নামে যখন জিকির করে পড়তে মজাই লাগে। এই জন্য আল্লাহ ওয়ালাদের দরবারে যাইবা, আল্লাহ ওয়ালা পরিণত হইয়া যাইবা, নামাজের কাছে যাইবা, নামাজে পরিণত হইবা, আল্লাহ ওয়ালাদের সঙ্গে যাইবা, আল্লাহ ওয়ালা হইবা, ভালো মানুষের সংস্পর্শে যাইবা, ভালো মানুষে পরিণত হয়ে যাইবা। এই জন্য আল্লাহর ওয়ালি বলেন সোহবত सालिह तुरा सालिह कुनाद, सोहबते तालिह तुरा तालिह कुनाद। माइले मोमेन सुए मोमेन मिशवाद, माइले काफिर सुए काफिर मिशवाद। তুমি মুমিনের সঙ্গে চলবা, মুমিনে পরিণত হয়ে যাইবা। তুমি মুনাফিকের সঙ্গে চলবা, মুনাফিকের আসর তোমার মধ্যে আসবে। কাফের বেনামাজির সঙ্গে চলবা, বেনামাজির আসর তোমার মধ্যে চলে আসবে। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবীর উপরে এই আয়াত নাজিল করে জানায় দেয়, হে রাসূল আপনি তাদের জানায় দেন মদ পান করে তারা যেন নামাজের ধারে কাছেও না যায়। বলেন মদ পান করে নামাজের কাছে যেন যাইবা না। না, মদ পান করে নামাজ আদায় করা যায় না। মদ পান হলো পাপের কাজ, মদ পান হলো গুনাহের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মদ পান করা হলো হারাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
থেকে বর্ণিত মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন মদ পান করা হারাম। মদকে পরিষ্কার হারাম করে দেওয়া হয়েছে। ডুল বাদনা জুয়া লটারি এই সমস্ত জিনিসগুলো হলো হারাম। এলাকার মধ্যে যদি মেলা দেওয়া হয়, এলাকার মধ্যে যদি মদের আসর দেওয়া হয়, এলাকার মধ্যে যদি লটারির আসর দেওয়া হয়, হে যুবক লাভ দিয়ে দাঁড়িয়ে যাও। আজকে থেকে আমতল গ্রামের মধ্যে যদি কোনো ব্যক্তি মেলার মধ্যে জুয়ার আসর দেয়, যদি কোনো ব্যক্তি লটারির আসর দেয়, আমরা জীবন দিয়ে হলো তাদেরকে প্রতিহত করব। একটু দেখতে চাই যুবকদের। এই যুবক দাঁড়িয়ে যাও, রাজি আছেন তো ইনশাল্লাহ? যে আমতল গ্রামের মধ্যে সিলেটের জমিনে মদকুরের আসর হবে না, মদের জায়গা হবে না, জুয়াখুরদের জায়গা হবে না, লটারি খেলোয়াড়দের জায়গা হবে না। কারণ এই সিলেটের জমিন হলো ইসলামের জমিন, মুসলমানদের জমিন, ইমানদারদের জমিন। সুতরাং এই সমস্ত জমিনের মধ্যে বেবিচারি কাজ দিয়ে, খেলার মধ্যে, মেলার মধ্যে মদ দিয়ে, জুয়া দিয়ে, গাঞ্জার আসর দিয়ে অপবিত্র করা যাবে না। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনতুম সুকারা, কারণ এটার মধ্যে একটা মাতলামি ভাব আছে। বলে কেন মদ হারাম? মদ হারাম হলো দুই কারণে। কারণ এটা তৈরি করা হয় দুইটা জিনিস দ্বারা, দুইটা ফল দ্বারা, খেজুর এবং আঙ্গুর। এটাকে পান করার পদ্ধতিও দুইটা। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে মুফাসসির কেরাম আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর ব্যাখ্যা করেছেন। হুজুর লিখেছেন দুইটা বস্তু দ্বারা মদ বানানো হয়, আঙ্গুর এবং খেজুর। পচা খেজুর, পচা আঙ্গুর দ্বারা বানানো হয় মদ। আর শুকনা ভালো আঙ্গুর তুমি খাইবা, ভালো পদ্ধতিতে, তোমার জন্য শরীরে শক্তি হবে। আর পচা আঙ্গুর, পচা খেজুরের রস দ্বারা যে মদ বানানো হয় তা হলো হারাম। চুষে কমরা পাকেদারি আজ হারাম, মর্দে ইমাদার বাশি ওয়াসালাম, আজ হাসাদ আও ওয়ালতু দিলরা পাকেদার, খস্তনেরা বাদা জামাউ মিন শুমার। হে নবীর উম্মতের দল, নিজেকে যদি মুমিন হিসেবে দাবি করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার পেটটাকে হারাম থেকে বাঁচাও, তোমার পেটটাকে হারাম থেকে বাঁচাও। তুমি হিংসা থেকে বাঁচাও, তুমি হাসাদ থেকে বাঁচো, তুমি রিয়া থেকে বাঁচো, তুমি গীবত থেকে বাঁচো। তাহলে তুমি পরিপূর্ণ মুমিনদার হিসেবে পরিণত হবে। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি এই কথাটাই শেরের মধ্যে উল্লেখ করেছেন। আজ হাসাদ আউয়াল তু দিলরা পাকেদার, খস্তনেরা বাদা জামাউ মিন শুমার। যদি তোমার অন্তরকে হিংসা থেকে পবিত্র করতে পারো, তাহলে তুমি তোমাকে মুমিন হিসেবে গণনা করতে পারো। চুষে কমরা পাকেদারি আজ হারাম, মর্দে ইমাদার বাশি ওয়াসালাম। আর যদি তোমার পেটকে হারাম থেকে বাঁচাও, তাহলে তুমি তোমাকে মুমিন বলে দাবি করতে পারবা। এরে যুবক, আজকে থেকে প্রতিজ্ঞা করো আর জীবনে মদ পান করব না, আর জীবনে বাংলা টাইগার খাইব না। আসেনি না নাই? অনেকে বাংলা টাইগার আছে, বাংলা টাইগার, এটাও মদের আফন ভাই, মদের আফন খালাতো ভাই। ঠিক না বেটি? বাংলা টাইগার নাম দিছে, বাংলা টাইগার। বাংলা টাইগার না, এটা মদ, ডাইরেক্ট মদ। টাইগারের মধ্যে একটা কি একটা খাড়া গন্ধ করে, ঠিক না বেটি? হ্যাঁ, এটার মধ্যে একটা গন্ধ করে। এই সমস্ত জিনিস পান করবেন না, কারণ এগুলি দেখবেন যে বাহিরের যে রাষ্ট্রের তারা বানায়, ওরা খায় না এগুলি। চায়না টাচ মোবাইল বানাইছে, কিন্তু টাচ মোবাইল চায়নারা ব্যবহার করবে না, গিয়া দেখবেন এরা কোডি মোবাইল ব্যবহার করে। কারণ বাংলাদেশের সব সাপ্লাই দিয়ে দিছে, আর বাঙালি পিছি পিছি বয়া স্বর্গের কেনার বয়া শুধু ফ্রি ফায়ার খেলে। লেহাপড়ার খবর নাই, ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার খেলতে খেলতে জীবন ধ্বংস হয়ে গেছে। এ নবীর উম্মতের দল, মদ পান করবেন না, গান বাজনার মধ্যে যাইবেন না, নারী দিয়ে মেলা আসর জমাইবেন না। কারণ আল্লাহ বলছে পবিত্রতা হও, তোমাকে তুমি পবিত্র রাখো, তোমার পেটকে তুমি হারাম থেকে বাঁচাও, তোমার স্ত্রীকে পর্দার মধ্যে রাখো।
আল্লাহর বন্দেগী করো, আল্লাহর ইবাদত করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শামসের এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। এ নবীর উম্মতের দল, সফল কাম হলো তারা যারা তাদের নফসকে আত্মশুদ্ধি করেছে, যাদের নফসটাকে আত্মশুদ্ধি করেছে। এই সূরার সঙ্গে, এই আয়াতের সঙ্গে তার পূর্ববর্তী সূরার মিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বালাদের শেষ অংশের এক আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা আলাইহিম নারুম মুসাদা। এ নবীর উম্মতের দল, সালেহ আলাইহিস সালাম, আগেরকার নবী সালেহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রেরণ করলেন, ওনার গোত্রের লোকদেরকে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন, গায়রুল্লাহর পূজা করা যাবে না, রবের ইবাদত করতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে মানো, তাওহীদকে মানো, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করো। কিন্তু তারা হযরতে সালেহ আলাইহিস সালামকে মানে নাই, নবীর কথা মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা। সালেহ আলাইহিস সালামকে যখন আল্লাহ নাজিল করলেন, আগের কার জমিনাকে এক একজন নবীকে এক একটা গোত্রের জন্য পয়গম্বর প্রেরণ করেছিলেন, এক একটা জেলার জন্য প্রেরণ করেছিলেন, এক একজন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা দেশের জন্য প্রেরণ করেছিলেন। আপনি আমার নবী এমন নবী পাইলাম, যে নবী দু জাহানের বাদশা, সরকার দু আলম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, ইমামুর রাসূল আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার উম্মত হওয়ার জন্য আগেরকার আম্বিয়া আলাইহিস সালাম পর্যন্ত কান্নাকাটি করেছে। এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামের গোত্রের লোকদের এই কথাগুলি জানাইয়া সূরাতুশ শামসের মধ্যে আল্লাহ 8টা কসম করার পর আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। সফল কাম হলো তারা যাদের নফসটাকে আত্মশুদ্ধি করেছে, যাদের দিলটাকে সংশোধন করেছে, যাদের দিলের রূহের চিকিৎসা করেছে। আল্লাহ কেন বলেছেন সালেহ আলাইহিস সালামকে নবুয়তের প্রমাণ যখন চাইলো, সালেহ আলাইহিস সালামের গোত্রের লোকেরা যখন তিনি একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন, একটা মানুষ যখন তার হকের সঠিক কথা বলে আর বেটিকের বিরোধিতা করে, একটা মানুষ যখন শরীয়তের পক্ষে দাঁড়ায় আর বিপক্ষে যখন শরীয়তের বিপক্ষের কাজের যখন বিপক্ষে দাঁড়ায়, হকপন্থী লোকেরা যখন, প্রকৃতপক্ষে মুমিন ব্যক্তি যখন, নামাজি দিনদার ব্যক্তিরা যখন গান বাদ্যের আসরের বিরোধিতা করে, বাধা দেয়, তখন দেখবেন সমাজের এক শ্রেণীর লোকেরা তাকে ভালো পায় না। ঠিক না বেঠিক? কারণ স্বার্থের মধ্যে আঘাত পড়েছে। ওই সমস্ত লোকেরা মন গড়া ইবাদত করতে শুরু করলো, নবীর কথা মানে নাই, সালেহ আলাইহিস সালামের দাওয়াত তারা গ্রহণ করে নাই। কিছু সংখ্যক মানুষ গ্রহণ করেছে, আর নবী সালেহ আলাইহিস সালামের গোত্রের কিছু সংখ্যক উগ্রপন্থী লোকেরা, যেমন আবু জেহেল ছিল কুরাইশ গোত্রের কিন্তু বড় লিডার, আবার সে ছিল কাফের, ঈমান গ্রহণ করে নাই, নবীকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করেছে কিন্তু ঈমান গ্রহণ করে নাই। এক একটার পর এক একটা শুধু দলিল দিয়েছে, এক একটার পর এক একটা বাহানা দিয়েছে যে বাতিজা তুমি যদি আজকে চন্দ্রটাকে দ্বিগুণিত করতে পারো আমি তোমার কালিমা গ্রহণ করব, কিন্তু গ্রহণ করে নাই। বরং নবীকে আরো বলছে, এতদিন ভাবলাম বাতিজা তোমার জাদু আসমানের নিচে জমিনের উপরে, এখন দেখলাম তোমার জাদু চলে গেল আকাশে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কাফেরের দলেরা সালেহ আলাইহিস সালামের কথা মানে নাই, বরং নবীকে আরো প্রশ্ন করেছে, যদি আপনি সঠিক পয়গম্বর হন তাহলে শক্ত পাথরের ভিতর থেকে উটনির বাচ্চা বের করে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন
এক একজন নবীকে এক একটা মুজিজা দিয়া প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কারণ সাধারণ মানুষের মধ্যে এক কোয়ালিটির লোক থাকে, এরা কিন্তু কোরআন হাদিসের হাসিয়া বারিন্দার বাইরে প্রশ্ন করে। আসিনি না নাই? বিসমিল্লাহর মধ্যে কটা বা আছে কোনছেন হুজুর? এমন লোক আছে না নাই? দেখবেন এরা মসজিদের বারিন্দা সারা জীবনে একবার মনে গেছে না, এমন লোক আছে। আল্লাহ হেদায়েত দান করুক সকলকে। তারা দেখবেন এমন কোয়ালিটির প্রশ্ন করব, কোরআন হাদিস ইজমা কিয়াস সুন্নাহ কোনটার ভিতরে পড়ে না, সপ্তাহের বাইরে প্রশ্ন করে বয়ে থাকে। দেখছি হুজুরে কি হুজুর আনছে, হুজুরের প্রশ্নের উত্তর দিতে পারছে না। বুঝছেন না? কি হুজুর আনছে প্রশ্নের উত্তরই দিতে পারছে না, কিন্তু সাথে শরীয়তের ভিতরে কোনো প্রশ্ন নেই, বাইরের। এইভাবে সালেহ আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, যদি আপনি সত্য নবী হন, প্রকৃতপক্ষে আল্লাহর প্রেরিত পয়গম্বর যদি হন, আপনি বড় শক্ত একটা পাথর থেকে উটের বাচ্চা বের করে দেখান। আল্লাহু আকবার। সালেহ আলাইহিস সালামকে আল্লাহ এমন মুজিজা দান করেছিলেন, তিনি যদি পাথরকে বলতো দ্বিখণ্ডিত হয়ে যাও, আল্লাহর হুকুমে উটের বাচ্চা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন মুজিজা দান করেছিলেন, তিনি যদি কোনো ব্যক্তিকে, অন্ধ ব্যক্তির চোখে হাত বুলায় দিতেন, চোখ ভালো হয়ে যেত। যদি কবরের পাশে গিয়ে দাঁড়াইতো আর বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়ায়া যাও, জিন্দা হয়ে মৃত ব্যক্তি কবর ছিদ্র হয়ে দাঁড়িয়ে যাইতো। এর নবীর উম্মতের দল এইভাবে সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর নাম নিয়ে যখন পাথরকে বললেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে উটের বাচ্চা বের হয়ে গেল। আল্লাহু আকবার। এই উটনির বাচ্চাটাকে সালেহ আলাইহিস সালাম বললেন উনার গোত্রের লোকদেরকে, তোমাদের পশুর সঙ্গে এই উটনির বাচ্চাটাকে পানি পান করতে দিবা, হত্যা করবা না। পানীয় বস্তুগুলো আহার করতে দিবা, খাবারের বস্তুগুলো খাইতে দিবা, মারবা না, হত্যা করবা না। সাবধান, এটা হলো আমার আল্লাহর কুদরতি উটের বাচ্চা, এটাই তোমরা আঘাত করবা না। বরংস এই নবী সালেহ আলাইহিস সালামের কথা মানে নাই, নবীর কথা আরো অমান্য করে কুফরি করেছে। নবীর কথা অমান্য করে মূলত নবীর কথা নয়, মূলত হলো আল্লাহ তাআলার কথা। ঠিক না বেঠিক? এই জন্য তারা বরঞ্চ উটের বাচ্চাটাকে হত্যা করে ফেলেছে। এই জন্য তারা মন গড়া ইবাদত করেছে, রবের কথা মানে নাই, পয়গম্বরের কথা মানে নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা আলাইহিম নারুম মুসাদা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, আপনি জানিয়ে দিন, যারা আপনার সঙ্গে, যারা আল্লাহর আয়াতের সঙ্গে কুফরি করবে, যারা পয়গম্বরের কথা মানবে না, যারা আল্লাহর বিধান মানবে না, আলাইহিম নারুম মুসাদা, তাদেরকে জাহান্নামের আগুনে গ্রাস করে ফেলবে। আর এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোনটাশা করবে না, দ্বিধাবোধ করবে না, তাকে শাস্তি দিব কিনা দেব না, এটা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বিধানকে যারা অমান্য করবে, আমার সঙ্গে যারা কুফরি করবে, আমার সঙ্গে যারা শিরক করবে, আমি শাস্তি দিতে কোনটাশা করব না। এরপর এর প্রেক্ষিতেই সূরাতুশ শামস অবতীর্ণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুশ শামসকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? তিনটা ভাগে বিভক্ত করেছেন। প্রথম ভাগ হলো কসম, দ্বিতীয় ভাগ হলো কসমের জবাব, তিন নাম্বার ভাগ হলো ফলাফল ঘোষণা, ফলাফল ভোগ করা, নেক কাজের সুফল আর বদ কাজের কুফল ভোগ করা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কসম খেয়ে বলেন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তাহাহা
ونفس وما سواها فألهمها فجورها وتقواها আল্লাহ রাব্বুল আলামিন এই 8টি কসম খেয়েছেন। প্রথম নাম্বার কসম হলো ওয়াশ-শামসি ওয়া দুহাহা। আমি সূর্যের কসম কে বলি? ওই সূর্যের কসম যে সূর্য কিরণ ছড়ায়, যে সূর্য আলো ছড়ায়, যে সূর্য আলো ছড়ায়, ওই সূর্যের কসম খেয়ে বলি। কারণ রাত্রি শেষ হওয়ার পর, সুবহ সাদেক হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন সূর্যের আলো দেয়, আর এই সূর্যের আলোটা মানুষের জন্য উপকারে, বৃক্ষ তরলতার জন্য উপকারে, শিশু বাচ্চাদের জন্য ভিটামিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্যের কসম খেয়ে বলেন কদ আফলাহা মান যাক্কাহা। সফল কাম হলো তারা যাদের নফসকে আত্মশুদ্ধি করেছে, যাদের নফসটাকে সংশোধন করেছে। এরে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লাহর এক বান্দা ব্যাখ্যা করেছেন যে ওয়াশ-শামসি ওয়া দুহা, ওয়াশ-শামসি ওয়া দুহাহা দ্বারা এর ব্যাখ্যা বুঝাইছেন সূর্য উদিত হওয়ার সময়। মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন সূর্য উদিত হওয়ার সময় শুধু নয়, বরং পুরো দিনের কসমকে আল্লাহ বলেন। আর যায়েদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা করেছেন শুধু সূর্যের তাপ নয়, পুরো দিনের কসম। আল্লাহ বলেছেন ওই সূর্যের কসম যে সূর্য পুরো দিনকে আলোকিত করে দেয়, ওই সূর্যের কসম যে সূর্য মিষ্টি কিরণ ছড়ায়। 2 নাম্বার কসমে আল্লাহ বলেন ওয়াল কমারি ইযা তালাহা। ওই চন্দ্রের কসম যেই চন্দ্রের পিছনে পিছনে সূর্য ঘুরে, যেই চন্দ্রের পশ্চাতে সূর্য ঘুরে। কারণ দেখবেন লাইট যদি লাগানো আছে, কারেন্ট নাই, ওই লাইটের মধ্যে কোনো আলো নাই, কোনো পাওয়ার নাই, ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রটাকে এমন একটি পদার্থ দিয়া বানাইছেন, এটার পিছনে যদি সূর্যের তাপমাত্রা না দেওয়া হয়, চন্দ্রে আলো দেয় না। এই জন্য রজব মাস শুরু হয়ে গেছে, এখন থেকে পরীক্ষা করে দেখবেন দিনের দিন, একদিনের পর একদিন, 14 তারিখ দিবাগত রাত্র পর্যন্ত চন্দ্রের আলো খালি বাড়তে থাকবে, বাড়তে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলেন বান্দা, তোমার দিলের মধ্যে আমি আল্লাহ এমন একটা জিনিস সৃষ্টি করেছি, কদ আফলাহা মান যাক্কাহা। ওই দিলটার মধ্যে 2টা জিনিস আমি দিয়েছি, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। গুনাহ করার শক্তি দিয়েছি, আবার গুনাহ থেকে ফিরে এসে আমার ভয়ে তওবা করে নেক আমল করার শক্তি দিয়েছি। আমাল সে বনতে হে জান্নাত বি জাহান্নাম, আমাল সে বনতে হে জান্নাত বি জাহান্নাম। এ খাক ফিতরত হে না নূরি হে না নারী, এ খাক ফিতরত হে না নূরি হে না নারী। নেক আমলের দ্বারা আপনার আমার আমল নামা হবে জান্নাত আর জাহান্নাম, ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। আল্লাহ মানুষকে এত এত কসম, কসমকে মানুষের দিলটাকে নরম করে আল্লাহর ইবাদতের মধ্যে মনোনিবেশ করার জন্য 8টা কসম খেয়েছেন। কারণ মানুষ জানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার পর রবের নিয়ামত পাইয়া, রবের নিয়ামত ভোগ করিয়া আল্লাহকে ভুলে যাবে, আল্লাহকে চিনবে না। সুন্দর বউ পায়া আল্লাহকে চিনবে না, অর্থ সম্পদের মালিক হয়ে আল্লাহকে চিনবে না, বড় বড় বিল্ডিং এর মালিক হয়ে আল্লাহকে চিনবে না। রাত 2টার পরে ঘুমাবে, সকাল 11টার সময় উঠবে, ঠিক না বেঠিক? চিল্লায়া বলেন। আল্লাহ বলেন বান্দা, কদ আফলাহা মান যাক্কাহা। তোমার দিলটাকে পরিষ্কার করো, তোমার নফসটাকে আত্মশুদ্ধি করো। এই কথা কেন বলেছেন? ওই যে সালেহ আলাইহিস সালামের গোত্রের লোকেরা পয়গম্বরের কথা মানে নাই, নিজের মন গড়া ভাবে আল্লাহর সঙ্গে কুফরি করেছে, আল্লাহর কথা অমান্য করেছে। এই জন্য আল্লাহ বলেছে শক্ত দিলকে নরম করো, কদ আফলাহা মান যাক্কাহা, সংশোধন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে চন্দ্র সূর্যের তাপের কসম, যেই চন্দ্র সূর্যের তাপ মুফাসসিরিনে কেরামগণ তাফসীর ইবনে কাসির
বিস্তারিত ব্যাখ্যার মধ্যে সুন্দরভাবে বলেছেন, কৃষকরা যেমন কৃষি কাজ করে, কৃষকরা যখন হাল চাষ করার পর মাটিটাকে উর্বর করে, মাটিটাকে ফুম দেয়, হাল চাষ করার পর যখন শুকায়, শুকানোর পর আবার ছিটা পানি দেয়, ছিটা পানি দেওয়ার পর বীজ যখন বপন করে, বীজটা যখন মাটির সঙ্গে মিশে যায়, আর মাটির সঙ্গে মিশে যাওয়ার পর আবার আল্লাহর হুকুমে যখন মাটির বুক ছিদ্র করে গাছ ওঠে, চারা ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সূর্যের তাপ আর চন্দ্রের আলোর মাধ্যমে ওই গাছটাকে বড় করি। ঠিক তেমনি ভাবে তোমার দিলটার মধ্যে এমন একটা পদার্থ দিয়া বানাইলাম, ওই দিলটার মধ্যে আমি আল্লাহ এমন একটা জিনিস দিয়েছি, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, তোমার নফসটাকে বানানোর পর মোটা সুটাম দেখের অধিকারী বানাইলাম, বানানোর পর ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এর মধ্যে তোমার মধ্যে দুইটা জিনিস আমি আল্লাহ দান করলাম, তাকওয়া দান করলাম, স্বাধীনতা দান করলাম। যেমন আসমান আছে, আসমানের সঙ্গে জমিনের মিল আছে, রাত্রের সঙ্গে দিনের মিল আছে। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রের আলো দিয়া এইভাবে কসম খেয়েছেন। 3 নম্বরের কসম দিলেন আল্লাহ, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন দিনের কসম খাইলেন। দিনের কসম খেয়ে বলেন, ওই দিনের কসম যে দিন রাত্রি যাওয়ার পর তোমাকে আলো দেখায়, রাত্রি যাওয়ার পর তোমাকে আলো দেখায়, এই আলো দিয়ে তুমি কৃষি কাজ করতে পারো, এই আলো দিয়ে তুমি দেখে দেখে বিভিন্ন ধরনের কাজ করতে পারো, লেখাপড়া করতে পারো, কোরআন তেলাওয়াত করতে পারো, চলাচলের জন্য তোমার সহযোগী হয়। ওই দিনের কসম খেয়ে বললাম সফল কাম কিছুই নয়, কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল যে ব্যক্তি তার অন্তরটাকে সংশোধন করেছে। ভাইয়ার আমার, 4 নাম্বার কসমে আল্লাহ কসম খেয়ে বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রাত্রির কসম যেই রাত্রিতে বান্দা তুমি অন্ধকার রজনীতে যখন হয় টর্চ লাইট ব্যতীত হাঁটতে পারো না, টর্চ লাইট বিহীন তুমি হাঁটতে পারো না, ওই রাত্রের কসম যেই রাত্র দিনকে আচ্ছাদিত করে ফেলে, ওই রাত্রির কসম যেই রাত্রি দিনকে আঁকড়ে ফেলে, ওই রাত্রির কসম যেই রাত্রি দিনকে গিলে ফেলে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বান্দা তুমি রাত্রি যখন গভীর হয়, আমাবস্যার পুণ্যের রাত্রে তুমি টর্চ লাইট ব্যতীত হাঁটতে পারো না, বৈদ্যুতিক লাইট যদি রাস্তার মধ্যে না থাকে হাঁটতে পারো না, রুমের মধ্যে কারেন্ট চলে গেছে, খাট থেকে একটা কদম দিলেই কোনো একটা জিনিসের মধ্যে হুসট খাওয়ার সম্ভাবনা আছে, মোবাইলের লাইট জ্বালাইতে হয়, টর্চ লাইট জ্বালাতে হয়, ঠিক না ঠিক? জোরে বলেন। সাপ বিচ্ছুর বেয়ে তুমি হাঁটো না, আল্লাহ বলেন বান্দা ওই বইয়ের থেকে যদি একটু ভাগে, একটাকে 70 ভাগ করে 1 ভাগ যদি আমাকে ভয় করো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ, জোরে বলেন। 1 ভাগ 70 ভাগের 1 ভাগ যদি তুমি ভয় করতা, আখিরাতের ভয় তোমার মধ্যে আসতো, তাহলে তোমার আখিরাতটা সাকসেসফুল হয়ে যেত। এর নবীর উম্মতের দল এইভাবে কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইবাদতের দিকে মনোনিবেশ করানোর জন্য মূল বক্তব্য হলো সৃষ্টির কসমগুলি খেয়ে আল্লাহ মানুষের মনটাকে নরম করাইতেছেন। জানে মানুষ দুনিয়াতে আসার পর একটা মিথ্যা কথাকে সত্য সাবেত করার জন্য, একটা মিথ্যা কথাকে সত্য প্রমাণিত করার জন্য 1000 মিথ্যা কথা বলে বেড়ায়। আছে না নাই? সমাজের মধ্যে 500 টাকা 5000 টাকা ঘুষ দিলে দরবার তালগার জায়গা এই সাইডে আসেনি না? একটু পানি দেন তো। 5000 টাকা 500 টাকা দিলে 1 কাপ চা খাওয়াইলে দরবার জায়গা উল্টা। সমাজ কোন কাতারে দাঁড়িয়েছে চিন্তা করেন। ইনসাফ বলতে নাই, ঠিক না বেটি? সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের আদালতের গরিব দুঃখীর বিচার নাই, ঠিক না বেঠিক? এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই।
অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলেই সব চারেরা বলে না সে লয়েল কাম। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলেই সব চারেরা বলে না সে লয়েল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মিলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই, এই সমাজের আদালতে আলেমদের বিচার নাই। ঠিক না বেঠিক? এই সমাজের আদালতে ইমামদের বিচার নাই। ইমামের বেতন ৫,০০০, এক ওয়াক্ত বন্ধ করলো, হুজুর করতে আসেন, চোখটা ব্যাটারির মতো বের করে দেয়। ঠিক না বেঠিক? সমুদ্র মহিষের চোখ বের করে দিছে, এক ওয়াক্ত মিস করলে বোঝা তা একদম ফালন হয়ে গেছে। তাই নেই পুরুষ, তাই নেই মানুষ, আর ইমাম সাহেব মানুষ না, ফেরেশতা। ইমাম সাহেব তো ফেরেশতা। বলে কিভাবে? বলে হুজুররা কি কাম করে? হুজুরা ৩-৪ জন বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সব বনাস। হুজুররা এই কাম কেমনে করলো? হুজুর মানুষ এই কাম করে? এই হলো আমাদের সমাজের দেন ধারণা। এ মুসলমান, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছে কেন? মানুষ দুনিয়াতে আসার পর রবকে ভুলে যাবে। কসম খাইবে মিথ্যা কথাটাকে সত্য প্রমাণের জন্য। এজন্য আল্লাহ জানায় দেয় ওই শিবানী কুরআন, কুরআন যেমন নাজিল হয়েছে, কুরআন হলো একটা নূর, কলব হইল একটা নূর। কোরআনের নূর যখন কলবের মধ্যে আসে, এই কলবটার নাম হয়ে যায় নুরুল কুলুব। ঠিক তেমনি ভাবে বিদ্যুতের মধ্যে যেমন সূর্যের আলো লাগে, সূর্যের আলো লাগার পর যখন বিদ্যুতের লাইটের মধ্যে ফোকাস দেয়, ঠিক তেমনি ভাবে কোরআনের নূর যখন আপনার দিলের মধ্যে লাগবে, আর এই দিলটা হয়ে যাবে নূরুল কলব। আল্লাহ বুঝাইছেন ওই যে নবুয়তের সূর্য মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর চন্দ্র হলো সাহাবায়ে কেরাম। সূর্যের আলো সাহাবায়ে কেরামের উপরে পড়েছে, সাহাবায়ে কেরাম সোনার মানুষ পরিণত হয়েছে। আজকে কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামের অনুসরণ করে মুসলমান চলবে। ঠিক না বেটি? কিছু সংখ্যক লোক আছে সাহাবায়ে কেরামকে বলে যে ইসলামের মাপকাঠি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার পরে সত্যের মাপকাঠি হলো সাহাবায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলো আমাদের ঈমান, সাহাবায়ে কেরাম হলো আমাদের ঈমান। ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম হলো আমাদের সত্যের মাপকাঠি, ইসলামের সত্যের মাপকাঠি, আমাদের মুসলিম উম্মার সত্যের মাপকাঠি। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের কিতাবের মধ্যে এইভাবে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে জানায় দেয়, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর সাহাবায়ে কেরাম ওই শিবানী ধারণ করেছেন, ঠিক তেমনি ভাবে আপনি আমার পর্যন্ত ওহী এইভাবে জারি আসেনি না নাই? একজন আলেম অর্জন করতেছে, ধারাবাহিক কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ক্বাদ আফলাহা মান যাক্কাহা, তোমার নফসটাকে সংশোধন করো। বলে হুজুর নফস কিভাবে সংশোধন করব? শৈখে বরনার দরবারে যাও, আল্লাহওয়ালার দরবারে যাও, চিকিৎসা করবে। দেখের রেখে কইলে যেমন উসমানী মেডিকেল হাসপাতালে যাও, ব্যাংকক যাও, দিল্লি যাও, এইভাবে যখন বোম্বাই হাসপাতালে যাও, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাও, সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে যাও, ঠিক তেমনি ভাবে রোগের চিকিৎসা করার জন্য রোগের মধ্যে যখন রোগে আক্রান্ত করে ফেলবে, হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গের কাছে যাও, আল্লাহ পাওয়ার রাস্তা তসবিহ বাতায়া দিবে, ওষুধ দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা। ইসলামকে জানো, ইসলামকে মানো, মন গড়া ইবাদত করিও না, গায়রুল্লাহর পূজা করিও না, মদ্যপান করিও না, জুয়ার আসর জমায়ও না, জুয়া খেলবা না, বেপরদা ভাবে চলবা না। তোমার সন্তানকে, তোমার সন্তানদেরকে তুমি নিরাপত্তার মধ্যে রাখবা, তোমার সন্তানদের খোঁজখবর রাখবা। স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, সন্তান দিনদারির মধ্যে আছে কিনা নাই এটা খোঁজখবর রাখবেন। এর নবীর উম্মতের দল আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি একটা শেরের মধ্যে বলেন, তালে কুরআন পছন্দ পেশে খুদা হুর গিলমা
লাহরম বহরশ ফিদা চন্দখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রহম বখা। দুনিয়ার সব এলম শিখছো, ইউনাইটেড ভার্সিটিতে লেখাপড়া করেছো, কিন্তু কোরআনের ইলম শিখো নাই, তুমি কিছুই শিখো নাই। কোরআনের ইলম জানো নাই, তুমি কিছুই জানো নাই। সুতরাং কোরআনকে শিখতে হবে, কোরআনকে জানতে হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে, নবীজির তরিকা অনুযায়ী চলতে হবে। মদের আসর দেওয়া যাবে না, হারাম পথে চলা যাবে না। বাইরে আমার ৫ম নম্বরে আল্লাহ কসম খেয়ে বলেন ওয়াস-সামাই ওয়া মা বানাহা। 4টি কসম খেয়েছেন আল্লাহ সৃষ্টির। ৫ম নাম্বার কসমে আল্লাহ বলেন ওয়াস-সামাই ওয়া মা বানাহা। আসমানের কসম খেয়েছেন, ওই আসমানের কসম যেই আসমান আল্লাহ বানাইলেন, ওই আসমানের কসম যেই আসমানকে যিনি বানাইলেন। প্রশ্ন জাগে, এখানে সৃষ্টির কসম খেয়েছেন আল্লাহ 4 বার, কিন্তু ৫ম নম্বরে কেন সৃষ্টির সঙ্গে স্রষ্টার কসম নিয়ে এসেছেন? মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন, রবকে চেনার জন্য, রবকে বুঝার জন্য, রবকে জানার জন্য আল্লাহ সৃষ্টির সঙ্গে স্রষ্টা নিয়ে এসেছেন। এই জন্য বিজ্ঞানীরা অনেকে না বোঝার কারণে আসমানিতে আল্লাহ এমনি এমনি হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। হেরা চিন্তা করে কুস্তাফা না কো, আল্লাহ বলতে কুস্তা নাই, এমনি এমনি হয়ে গেছে, এমনি এমনি বলে হয়ে গেছে। অথচ আল্লাহ সূরাতুশ শামসের ৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন কসম খেয়ে ওয়াস-সামাই ওয়া মা বানাহা। মানব রচিত বিজ্ঞান ফেল। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, ওই আসমানের কসম যেই আসমানকে যিনি বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। ৫ নাম্বার কসমে আল্লাহকে নিয়ে এসেছেন, আল্লাহর সত্তাকে নিয়ে এসেছেন মানুষ জানার জন্য। কারণ আল্লাহ সূর্যের কসম খেয়েছেন, সূর্যকে বানাইছে জানি না, ওয়াল কামারি ইযা তালাহা, চন্দ্রকে বানাইছে জানি না, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনকে বানাইছে জানি না, ওয়াল লাইলি ইযা ইয়াশাহা, রাত্রিকে সৃষ্টি করলো জানি না। ৫ নাম্বার কসমে আল্লাহ পরিচয় দিয়েছেন ওয়াস-সামাই ওয়া মা বানাহা। ও বান্দা, তুমি পরিচয় নিয়ে নাও ওই আসমানের কসম যেই আসমানকে যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে আমি নফস দিলাম, তোমার দেহ সৃষ্টি করলাম, তোমাকে সুঠাম দেহ বানাইলাম, হিতাহিত জ্ঞান দিলাম, ভালো মন্দ জ্ঞান দিলাম। আসমানের সাথে জমিনের মিল, ডান দিকের সাথে বাম দিকের মিল, খারাপের সাথে মন্দ দিক মিল। ঠিক তেমনি ভাবে তোমার দিলের মধ্যে অনুধাবনের জন্য 2টা জিনিস দিয়া দিলাম, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আগে যে উদাহরণ দিয়েছিলাম জমিন দিক, ঠিক দেখেন আল্লাহ রাব্বুল আলামিন 6 নাম্বার কসমের মধ্যে বলেন ওয়াল আরদি ওয়া মা তাহাহা। মুফাসসিরিনে কেরামগণ বলেন আই কিসমুহা বাসাতাহা। কিসমুহা মানে অনেক প্রকার জিনিস আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আই বাসাতাহা, বিস্তৃত করেছেন, ছড়িয়ে দিয়েছেন, জমিন কি বিছিয়ে দিয়েছেন। জমিন নীরব হয়ে গেছে, জমিন ঠান্ডা। শাফল দিয়ে আঘাত করেন, জমিন লড়ে না। কোদাল দিয়ে আঘাত করলেন, জমিন লড়ে না। বেকু দিয়ে আঘাত করেন, জমিন লড়ে না। দাও দিয়ে আঘাত করেন, জমিন লড়ে না। কারণ আল্লাহ বুঝাইছেন জমিনের মতো হয়ে যাও, এর নবীর উম্মতের দল। এই জন্য আল্লাহ বলেছেন সফলতা অট্টালিকার মধ্যে নাই, সফলতা দ্বন্দ্বলতের মধ্যে নাই, সফলতা অহংকারের মধ্যে নাই। সফলতা হলো তোমার নফসটাকে সংশোধন করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। আর তোমাকে আমি যে নফসটা দিয়েছি, এই নফসটার ধারণা করবে, গুনাহ করার চেষ্টা করবে, আবার গুনাহ থেকে ফিরে আসার জন্য আমি তোমাকে এমন একটা জিনিস সৃষ্টি করলাম। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা।
দুইটা জিনিস এটার মধ্যে আছে। গুনাহ করার শক্তিও দিয়েছি, স্বাধীনতা দিয়ে দিলাম বান্দা, ভালো মন্দ যাচাই করার মেধা শক্তি দিয়ে দিলাম, স্বাধীনতাও দিয়ে দিলাম। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আর তোমার মধ্যে দুইটা গুণ দিলাম, পাপ করার ক্ষমতাও দিলাম, পাপ থেকে ফিরে এসে তওবা করে আমি রবকে ডাকার ক্ষমতাও দিয়ে দিলাম, তাকওয়া অর্জন করার ক্ষমতাও দিয়ে দিলাম, আল্লাহকে ভয় করার ক্ষমতাও দিয়ে দিলাম। এই জন্য তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া হলো আল্লাহর ভয়। বলে কেউ দেখে নাই অন্ধকার রজনীতে কোনো মেয়েকে বেবিচার করার জন্য গেছে, কেউ দেখে নাই, মসজিদের ইমাম দেখে নাই, চাচা দেখে নাই, বাবা দেখে নাই, মা বোন দেখে নাই, কিন্তু রব দেখতেছে তুমি কোন দিকে কদম বাড়াইতেছো। বলে তার প্রমাণ কি? আল্লাহ সূরা বানার মধ্যে উল্লেখ করেন, সূরা নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন যে কাদের মধ্যে তোমার সব লেখা আছে, লিপিবদ্ধ করা আছে, সব কিছু লিপিবদ্ধ করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন লিখতেছেন ফেরেশতাদের মাধ্যমে, কিরামান কাতিবিনদের মাধ্যমে লিখতেছেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। শয়তানে মাঝখান থেকে কি কাজ করছে দেখছেন নি? হ্যাঁ, আয়াতটা কত চেষ্টা করছি না, এর কাম ওই মানে ফায়দা ঢুকে যান। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আয়াতটা কবার পড়ার চেষ্টা করছে 3 বার। সুবহানাল্লাহ জোরে বলবেন না? স্মরণ করে দিছে কে? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দেখবেন শয়তান না যখন মাস্টার সাইডটা যাবগা, কারণ লয়ে যাবগা, মাইকে ডিস্টার্ব দিব। এজন্য ওলি ফুলি সব বলছিল এক মাহফিলে, বলে জেনারেটর ডাবল রাখবেন যাতে শয়তানের দোকানা দিতে। কারণ এর কাম হইলো সাধারণ মানুষ যখন দেখছে মনোযোগ দিয়ে বুঝে লেতেছে, তখনই হ্যাঁ একটা কাম গটাই দেওয়ার চেষ্টা করবো। এই জন্য শয়তানের দোকা থেকে বেশি বেশি বাঁচার জন্য কি করবো? ইস্তিগফার করবো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত রেখেছেন কিরামান কাতিবিন। আল্লাহ বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সমস্ত বস্তু লেখা হইতেছে বান্দা, সমস্ত বস্তু লেখা হইতেছে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। হাশরের ময়দানে তোমাকে পড়তে দেওয়া হবে, তোমার লিখিত দলিল লেখো, তোমার চিঠিপত্র তুমি পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসি, তোমার আমলনামা তুমি পাঠ করো। হাশরের ময়দানে আল্লাহ পাঠ করাবে। এই জন্য পাপ কাজ করতে নেই। আজকে থেকে তওবা করে নেব, নামাজ ছাড়ব না, আজকে থেকে তওবা করে নেব, আল্লাহর সাথে শিরিক করব না, আজকে থেকে তওবা করে নেব। হে যুবক, আজকে থেকে তওবা করে নেবেন, বদকার ছেলেদের সঙ্গে চলব না, আজকে থেকে তওবা করে নেব, মদকুর ছেলেদের সঙ্গে চলব না, আজকে থেকে তওবা করে নিবে। আমি কোনো গাঁজাখোর সন্তানদের সাথে চলব না, আজকে থেকে তওবা করে নেব, বেনামাজি সন্তানদের সাথে চলব না। পারবেন কিনা? পারবেন না? একটু হাত তুলে দেখান, জোরে সোরে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, তোমরা মদ পান করে নামাজের মধ্যে যাইবা না। কারণ নেশাগ্রস্ত পান। দেখবেন অনেকে বিড়ি সিগারেট খায়, বলে বিড়ি তো এটা নেশার অন্তর্ভুক্ত না। যদি এটা মনে করেন এটা এমন অবস্থা যে না খাইলে না, এটা নেশা। বিড়ি তো এমনি নেশা, হয় নেশার অন্তর্ভুক্ত না। এটা না খাইলে ভাত না খাইলে চলবো, কিন্তু একটা টান না দিলে চলতো না। আমরা যখন 2-3 বছর আগে সুনামগঞ্জের একদিকে ত্রাণ দিতে গেছিলাম, এক বৃদ্ধ চাচা, বয়স না হইলেও 65-70 হয়ে যাবে, সাঁতার কাটতে আইতেছে, কইতেছে, বাবা 2-3 সপ্তাহ ধরে একটা বিড়ির টান দিতে পারি না, যদি একটা বিড়ির ফুটলা দিতে, বাবা অনেক খুশি ছিলাম। চিন্তা করছেন কেমন নেশা হয়েছে? কেন? ওনার মধ্যে ধর্মীয় জ্ঞান
হিতাহিত জ্ঞান কেউ তালিম দিছে না। এই জন্য আমরা সব বুঝি, আমরা মনে করি যে সব হিসাব হুজুরা রইব, কগলের আগে জাহান্নামে হুজুরা যাইব, ইমাম সাহেবরা যাইব, ইমাম সাহেবের ফের সব বাড়াবার দিয়া তাই না বাচ্চা জায়গা। কিন্তু ইমাম সাহেবের বেতনটা বাড়াবার সময় এমনি সুজাইয়া দাঁড়া, তখন সতেজ হয়ে যায়, ঠিক নেই? বেতন বাড়াবার সময় না ইমাম সাহেবের, ভুল ধরবার সময় ইমাম সাহেবের পিছনে আছে। ভাই দুনিয়ার সব কিছু বুঝেন, আগুন পানি সব বুঝেন, আগুনে হাত দিলে পড়বে এটা বুঝেন, কেউ ক্রিমিনালে করে বিপদে পালাবে, আপনি বাম সাইডে 5 কেটে চলে যান এটা বুঝেন, কিন্তু আপনি দিনকে বুঝার চেষ্টা করলেন না, আখিরাতের মধ্যে আপনার হিসাব নিকাশ হবে এটা বুঝলেন না, ইসলামকে শেখার জন্য বুঝলেন না, নামাজকে শেখার জন্য বুঝলেন না, আপনি কই দিন গেছেন? ইমাম সাহেব তো রাখছেনই। ইমাম সাহেবের কাছে যদি আপনি যান যে হুজুর আমাকে একটা সূরা তেলাওয়াত করে দেন, মাসনুন মাসাইল শিখিয়ে দেন, আপনাকে না করবে? না করবে না। আজকাল থেকে আগামীকাল থেকে ইনশাল্লাহ স্টার্ট করে নেবেন যে হুজুর আমাদেরকে এশারের পরে আমাদেরকে 20 মিনিট সময় দিন, আধা ঘন্টা সময় দিন, তালিমের ব্যবস্থা করতে পারবেন না ইনশাল্লাহ? এই তালিমি ব্যবস্থা জারি করে দিবেন ইনশাল্লাহ। এইভাবে যখন আপনি ইসলামের পথে এগিয়ে যাবেন, মুসলমানরা তখন সতেজ হয়ে যাবে, ঈমান যখন মলবল হয়ে যাবে, ঈমান যখন শক্ত হয়ে যাবে, কাফের মুশরিকেরা, বেদিনের বাচ্চারা নবীর ইজ্জত নিয়ে কুণ্ঠাসা করতে পারবে না। কারণ মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য আমেরিকার লাল কুকুরের বাচ্চারা তারা যুগ যুগ ধরে এইভাবে কুণ্ঠাসা করতেছে, যুগ যুগ ধরে তারা পায়তারা করতেছে। তারা সর্বপ্রথম মক্তবকে ধ্বংস করেছে। আজকে মক্তবের মধ্যে মাইক দিয়ে ডেকে ছাত্রছাত্রীদেরকে আনতে হয়। কারণ কি? মক্তবের টাইমে তারা কেজি স্কুল খুলে দিয়েছে, মক্তবের টাইমে তারা কিন্ডারগার্টেন খুলে দিয়েছে, মক্তবের টাইমে তারা আপনার কোচিং সেন্টার খুলে দিয়েছে। কারণ মক্তব থেকে সরানোর ব্যবস্থা, কোরআন থেকে সরানোর ব্যবস্থা করার জন্য, এটা বোঝার জন্য মক্তবকে জিন্দা করেন, সকালের সুবহি মক্তবকে জিন্দা করেন, কোরআন শিক্ষা আগে দেন। কারণ কালিমার তালকিন যদি তার কানের মধ্যে পৌঁছে যায়, তার মদকুর হবে না, গাঁজাখুর হবে না, ইয়াবার খুর হবে না, আলেম বিদ্বেষী হবে না, নাস্তিক মুরতাদে পরিণত হবে না। ঠিক না বেঠিক? এই জন্য আমাদের সন্তানদেরকে ফজরের সাথে সাথে মক্তবের মধ্যে পাঠাবো। পারবো কিনা? পারবো না ইনশাআল্লাহ। আগে সেবাহি মক্তবের মধ্যে আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা যদি দিতে পারে, সে স্কুলে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, সে আলেমদেরকে গালি দিবে না। আগের কালে যারা আমরা ছোটবেলা, আমরা বা আমাদের আগের যে প্রজন্ম স্কুলে পড়েছে, তারা আলেমদেরকে সম্মান করে নাই? অনেক সম্মান করে। তারা মক্তবে পড়ে নাই? পড়েছে। তাদের সময় শাসন ছিল। এখন ছেলে মেয়েরা শাসন করলে উল্টা গাওরামি করে ওঠে, আর গার্জেনরা আরো বড় গাও রয়েছে। হিডেরে করোনা ভাইরাসে ধরে রাখছে। রাগ হইতেছেন নাকি? তা কেমন করোনা ভাইরাসে ধরে রাখছে কইলে বুঝবেন। পড়া যদি না দেয়া থাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ পড়া দেয় না, পড়া শিখেও না। ছোটবেলা শুনতাম হুজুররা বলতো মা বাপ হবে না ভূত, উস্তাদ হবে না ফুত। আমার ভাষা বুঝতে সমস্যা হয় না তো? হ্যাঁ, তো উস্তাদে ফুত কেমনে বানা? তার সাথে যে শয়তান ছিল 9999টা, ইডেরে ফিটটা ওইটা মনে করেন ভয় ভয় দেখায়া, আদর সুহাগ দিয়া। আমরা তো মনে করি হুজুরের হাতে বেত থাকলে হুজুর হতে বাইরা না। বেতরা মনে করেন এটা লাঠিটা হইলো নবীজির সুন্নত। লাঠিটা কি? নবীজির সুন্নত। এই বেতরা হাতে থাকলে মনে করেন শয়তান 9 মাইল দূরে থাকে। কারণ হেরে যেটা আসর করতে আসেন এটাও দূরে জায়গা। এই জন্য কিছু গার্জেন আছে, সন্তানরা যখন পড়া দেয় না, 1টা 2টা বেতার বাড়ির আঘাত যখন করে, কিছু গার্জেন আছে আর উল্টা হুজুরে চার্জ করে গিয়া। ওই সমস্ত গার্জেনের সন্তান কখনো আলেম হবে না, কখনো বাংলা বলেন, আরবি বলেন, যে কোনো লাইনের শিক্ষা করান, উস্তাদের সঙ্গে যে বেয়াদবি করবে সন্তান এবং গার্জেন, তার সন্তান কোনদিন কাজে লাগবে না। এই সমস্ত বেয়াদবদের কারণে আজকে দেখা যাচ্ছে আলেমরা শাসন ছেড়ে দিয়েছেন, মক্তবের ইমাম শাসন ছেড়ে দিয়েছেন, স্কুল কলেজের ইউনিভার্সিটির উস্তাদ শিক্ষকগণ শাসন ছেড়ে দিয়েছেন। বলে শাসন করে কি নিজের গায়ে জেলখানা আনবো? নিজের হাতের মধ্যে হাত কর আনবো, পুলিশ আনবো? ঠিক না বেটি? কারণ এই সমস্ত কাজ থেকে বিরত থাকবো। আজকে থেকে প্রতিজ্ঞা করবেন তো। আমরা ছোটবেলা দেখেছি যে গার্জেনরা বলতো হুজুর গোশত আপনার আড্ডি আমার লেগে কি হুজুরে ফিটটা সব বুঝতে ভালো দিছে। এটা তারা বুঝাইছে যে গার্জেন কি শক্ত, তাই শক্ত গার্জেনদের সন্তানগুলি কাজে লাগে।
আলেমদের সঙ্গে ভালো মহব্বত করবেন, ইমামদের সঙ্গে ভালো মহব্বত করবেন, সন্তান কাজে লাগবে। আরে আলেমরা হলো নায়েবে নবী, বলে তার প্রমাণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হলেন নবীগণের ওয়ারিস, সুতরাং তাদের সঙ্গে বেয়াদবি করা যাবে না। নবী পায় নাই, সাহাবী পায় নাই, তাবিন পায় নাই, তবে তাবিন পায় নাই, খুলাফায়ে রাশিদিন পায় নাই, আইম্মায়ে মুস্তাহিদিন পায় নাই। আমার জন্য আলেম, হক্কানি আলেম হলো নবীগণের ওয়ারিস। আমি নায়েবে নবীকে পাইলাম, হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গ পাইলাম, ওনার কথা মতে আমি চলবো, কোরআন সুন্নাহ অনুযায়ী মেনে চলবো। সন্তানকে কোরআন শিক্ষা দেব, পারবো কিনা? পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, হুজুর চলে আসছে না, আমার পরবর্তী আলোচক চলে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে দ্বীনকে মেনে চলার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে কথা বলতেছিলাম যে মদ, জুয়া এগুলি মানুষকে কি করে? আখিরাতকে বরবাদ করে দেয়। এই সমস্ত জিনিস হলো হারাম। আর এই সমস্ত জিনিস থেকে বিরত এসে ফিরে এসে কোথায় যাবেন? কদ আফলাহা মান যাক্কাহা, অন্তরটাকে সংশোধন করে আল্লাহ ওয়ালাদের পাশে গিয়ে, আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে আপনার অন্তরটাকে সংশোধন করবেন, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আখিরাতে জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। বলেছিল কি তেলাওয়াত করার জন্য? করব? হুজুর কষ্ট করতে না তো, মুখতাসার হুজুরে বসে আছেন, ছোট্ট একখানা তেলাওয়াত করব, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى
ألم يجدك يتيما فآوى ألم يجدك يتيما فآوى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। এতক্ষণ যাবত আমরা হযরত মাওলানা কারি নাজমুল হাসান কাসেমি বিগাড়িয়া হুজুরের কাছ থেকে গুরুত্বপূর্ণ তাফসীর শুনলাম। এরপর